আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, বরাবরের মতোই শুক্রবারে জুমার নামাজের পর বের হওয়া হয় আশেপাশে ঘুরে দেখার জন্য। আজকেও চলে আসলাম। আজকে কিন্তু এসেছি গড়াই নদীর দিকে। এটি গড়াই নদীর পাড়, আহ, কুমারখালী। তো দেখুন, এই পাড় ধরে কিন্তু আমি বাইকে করে যাচ্ছি। প্রচণ্ড রোদ, তারপরেও কিন্তু এই অঞ্চলে বেশ ঠান্ডা, কারণ বেশ বাতাস রয়েছে আর হচ্ছে দুই পাশেই কিন্তু ঘন সবুজ গাছপালা। এক পাশে অবশ্যই নদী, তো বাম পাশে আহ, ঘন সবুজ গাছপালা, মাঝে মধ্যে ছায়াযুক্ত স্থান রয়েছে। দেখুন ডান পাশে কিন্তু গড়াই নদী। নদীর ধারে অনেকে বিভিন্ন ধরনের শাকসবজি মাচা দিয়েছে। এখানে একটি ছেলে ঘুড়ি তৈরি করছে, কৌড়ে ঘুড়ি তৈরি করছে। তো দেখুন, তো যেটা বলছিলাম, এক পাশে কিন্তু নদী, নদীতে বেশ পানি রয়েছে এখনো। আর আমার বাম পাশে, অর্থাৎ এই বাঁধের বাম পাশে কিন্তু লোকালয়, অর্থাৎ গ্রাম। একেবারেই গ্রাম ঘেঁষে, ঘরবাড়ি ঘেঁষে নদী বয়ে গেছে। এই যে দেখুন, বাম পাশে কিন্তু নদী। বর্ষাকালে এই নদীতে যখন পানি এতে ভরে যায়, অর্থাৎ এই বাঁধের সাথে কিন্তু পানি চলে আসে, তখন কিন্তু ছোট ছেলে মেয়েদের জন্য একটু রিস্ক হয়ে যায়। অর্থাৎ ছোট ছেলেমেয়েরা যারা সাঁতার জানে না, তারা কিন্তু এখানে পড়ে গিয়ে, নদীতে পড়ে গিয়ে ডুবে যেতে পারে। তো এই অংশটায় কিন্তু কিছুটা বনের মতো লাগছে, মনে হচ্ছে আমি একটি বনের মধ্য দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। এই অঞ্চলটায় দুই পাশেই প্রচুর গাছ, বিশেষ করে আম গাছ, কাঁঠাল গাছ এবং অন্যান্য গাছপালা রয়েছে। মাঝে মধ্যে আবার বাঁশ বাগানও দেখা যাচ্ছে। এই অঞ্চল দিয়ে মানুষ কিন্তু খুব একটা চলাফেরা করে না, তবে এই আশেপাশে যাদের বাড়িঘর তারা চলাচল করে। তো নদীর মধ্যে কিন্তু অনেকেই মাছ শিকার করছে, আমি দেখতে পাচ্ছি। তবে বাইকে করে যাচ্ছি, তাই ক্যামেরা ওদিকে ধরা সম্ভব হচ্ছে না। এই যে দেখুন, এই পাশে আবার মাঠ এবং ডান পাশে নদী। অত্যন্ত ছায়া সুনিবিড়, শীতল পরিবেশ, সবুজে ঘেরা। দেখুন এখানে একটি বাঁশ বাগান। তো যেটা বলছিলাম, বর্ষাকালে কিন্তু নদীর পানি এই বাঁধের সাথে চলে আসে এবং তখন এই বাঁধ দিয়ে চলাফেরা করাও কষ্ট হয়ে যায়। যদিও এই বাঁধটির মাটি বেলে মাটি, তথাপিও কিন্তু অনেক কাদা হয়ে যায়, বাইক নিয়ে চলা যায় না এই রোড দিয়ে। দেখুন, অনেক সুন্দর একটি পরিবেশ। আকাশ কিছুটা মেঘলা রয়েছে। এই যে এখানে কিন্তু একটি বাড়ি একেবারেই নদীর ধারে। পাড় ভাঙলে কিন্তু একেবারেই ঘরের সাথে লেগে যাবে পানি। তো বলতে বলতেই অনেক দূর চলে আসলাম। তো এখানেই একটু ওয়েট করব, মাছ ধরা দেখব একটি ছায়াযুক্ত স্থানে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।